আপনাদের কিছু কাঠমোল্লার অত্যাচারে আপনারা পাইলেই মাইক পেলে মেয়েদের শরীরে নিয়ে ওয়াচ করেন। ওই মাদ্রাসাগুলি থেকে যে সমস্ত মানুষজন বের হয়েছে সবগুলির হলো কুরুচি সম্পন্ন এবং পৈশাচিক আচরণের। আর বেটা তুই তো হয়েছিস একটা নারীর পেটে থেকে, নাহলে তুই হইতি নাকি? আমার সেলিমের প্রতি কালকে আরও রেসপেক্ট বেড়ে গেছে। বলে রামিসার এই ঘটনাটা দেখার পর পুরুষ হিসাবে নিজেকে ভাবতে ঘৃণা লাগছে। এই কথাটা যখন সেলিম আমাকে কালকে রাত্রে বলছে, আমি ভাবলাম যে কতটা কষ্ট পেলে একটা পুরুষ লোকে কথা বলতে পারে, যে আমি নিজে যে পুরুষ এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। ঈশ্বর আল্লাহ তাআলা আমার যত পৃথিবীর যতগুলি ধর্মগ্রন্থ নাজিল হয়েছে কোথাও নারীদেরকে অসম্মান করেনি, কোনো ধর্মগ্রন্থে না, কোনো জায়গায় না। আপনাদের কিছু কাঠমোল্লার অত্যাচারে আপনারা পাইলেই মাইক পেলে মেয়েদের শরীরে নিয়ে ওয়াচ করেন, মাইকটা পেলেই আপনারা নারীর পোশাক নিয়ে কথা বলেন। আপনাকে কে রাইট দিয়েছে নারীর পোশাক নিয়ে কথা বলার, নারীকে নিয়ে কথা বলার? আপনার সাবজেক্ট কেন নারী হবে? দেশের এত কিছু অন্যায় অপরাধ আছে, অভাব আছে, অনটন আছে, চাকরি নাই, লেখাপড়ার সুযোগ সুবিধা নাই। আপনি সেগুলি চিন্তা না করে আপনি প্রথমেই বলছেন আলোচনার বিষয়বস্তু কি নারী। ওই মাদ্রাসাগুলি থেকে যে সমস্ত মানুষজন বের হয়েছে সবগুলির হলো কুরুচি সম্পন্ন এবং পৈশাচিক আচরণের, পারভার্টেড। তারা নারীকে সম্মান করতে যেই প্রতিষ্ঠানের শিক্ষক নারী নিয়ে কথা বলে, সেই বাচ্চারা কি শিখবে ভাই? কি শিখবে? আমরা ছোটবেলায় আমাদের বাবারা গভর্নমেন্ট জব করতো, যে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা ঘুষ খেত আমার বাবারা জানতো, তাদের ছেলে মেয়েদের সাথে মিশতে পর্যন্ত আমাদের ব্যারিকেড দিত, না ওখানে যাবে না, ওদের সাথে মিশবে না। পুরো সমাজটাই তো পাল্টে ফেলেছেন আপনারা। এখন কার বাপ কত ঘুষ খায়, কার কত বড় গাড়ি আছে, তার সাথে বন্ধুত্ব থাকলে বাপ মাও খুশি হয়। আমাদেরও তো নৈতিক অবক্ষয় হয়েছে, প্যারেন্টসদের তো নৈতিক অবক্ষয় হয়েছে, হয়নি? পুরো সমাজটাকে বাঙালিয়ানা, বাঙালির কালচার, বাঙালির ঐতিহ্য, যখন প্রত্যেকটা বাসায় হারমোনিয়ামের আওয়াজ পেয়ে ঘুম ভাঙতো না, সারেগামার হতো, তখন এত অপরাধ হতো না, এত অন্যায় ব্যভিচার হতো না। কালচার সরিয়ে আপনারা ধর্মান্ধতা ঢুকিয়ে দিচ্ছেন। ধর্মের মধ্যে প্রথম ইস্যুটা কি আপনার? নারী। আর বেটা তুই তো হয়েছিস একটা নারীর পেটে থেকে, নাহলে তুই হইতি নাকি?